নির্বাচনী প্রচারে রবিবার সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরবেরিয়া মাঠে জনসভা থেকে তিনি ঘোষণা করেন 50,000 ভোটে জয়ী হলে বেতুনি নদীর ওপর বড় সেতু নির্মাণ করা হবে এবং এলাকার সার্বিক উন্নয়নের দায়িত্ব তিনি নিজে নেবেন। আগামী 12ই এপ্রিল আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে জোর কদমে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। পাহাড়ে জনজাতিদের উন্নয়ন ও তিপ্রাল্যান্ডের দাবিকে সামনে রেখে 26 বীরচন্দ্র কলসি এলাকার অন্তর্গত সাতভাইয়া মানিক্য পাড়ায় আইপিএফটি মনোনীত প্রার্থী জিতিরাম ত্রিপুরার সমর্থনে এক জনসংযোগ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় আজ। এদিন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রার্থী জিতিরাম ত্রিপুরা। তিনি এলাকার মানুষের অভাব অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং আগামী দিনে উন্নয়নের আশ্বাস দেন। আজকের এই বাড়ি বাড়ি জনসংযোগের কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন ইউথ আইপিএফটির কেন্দ্রীয় কমিটির অ্যাডভাইজারি চেয়ারম্যান মানিক ত্রিপুরা সহ একাধিক কার্যকর্তারা। কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
দিয়েছে। সন্দেশখালীতে 2021 সালে আপনারা সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লকের অধীনে যে 15টা অঞ্চল পড়ে, সুকুমার মাহাতোকে আপনারা 29,000-এর বেশি ব্যবধানে জিতিয়েছিলেন। এবারে ব্যবধান 50-এর বেশি করতে হবে এবং 1 নম্বর 2 নম্বর অঞ্চল মিলিয়ে 1 নম্বর 2 নম্বর ব্লক মিলিয়ে যে 15টা অঞ্চল পড়ছে, সন্দেশখালীর সার্বিক উন্নয়নের গুরু দায়িত্ব আমি আমার নিজের কাঁধে আজকে এই সভাতে আপনাদের সকলকে সাক্ষী রেখে তুলে নিয়ে যাচ্ছি। সন্দেশখালীর 15টা অঞ্চলে রাস্তা নির্মাণের কাজ হচ্ছে। প্রত্যেকটা জিপিতে কংক্রিট লোড হয়েছে। গত 10 বছরে এখানে বেতনি, ছোট কলাগাছি, রায়মঙ্গল ও বিদ্যাধারী নদীতে 3 কিলোমিটার কংক্রিট বাঁধের নির্মাণ আমাদের সরকার করেছে। মানুষ আজ উপস্থিত হয়েছে। যদি আগামী 29শে এপ্রিল লাইনে দাঁড়িয়ে সন্দেশখালী ভোটাধিকার প্রয়োগ করে, তাহলে যে কুৎসা চক্রান্ত করে সন্দেশখালীর ভাবমূর্তি নষ্ট করে গত 2 বছর আগে 3 মাস ধরে ভারতবর্ষের কাছে বাংলাকে ছোট করা হয়েছিল, সেই গদ্দার, বেঈমান, জমিদার, বাংলা বিরোধী পরিযায়ী নেতাগুলোর জামানত বাজেয়াপ্ত হবে এই সন্দেশখালীর মাটিতে। এবং যে সংখ্যায় মানুষ আজকে এই মাঠে উপস্থিত হয়েছে, খালি যদি ভোটটা নেয় তাহলে উত্তর 24 পরগনার মধ্যে যে 33টি বিধানসভা রয়েছে, ফার্স্ট বয় হবে সন্দেশখালী। এ নিয়ে কোনো দ্বিধা বা সংশয় নেই। কখনো লকডাউনের লাইন, কখনো এলপিজি সিলিন্ডারের লাইন। মোদিজি গরিব মানুষকে অত্যাচার করতে খুব ভালোবাসে, তাই লাইনে দাঁড়িয়ে লাইনের বিরুদ্ধে আগামী দিন জবাব দিতে হবে। আমার মমতা বন্দ্যোপাধ্যায়, আশীর্বাদ বন্যা, স্নেহ বন্যা, ঝর্ণা সরকারকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে 50,000-এর বেশি ব্যবধান। এখনো মনোনয়ন জমার কাজ শুরু হয়নি বা মনোনয়ন জমা হয়নি। কত নম্বর বোতাম আগামী দিনে জানতে পারবেন। পাশের বোতামটা টেপা মানে ভারতীয় জনতা। আমি আপনাদের একটা ছোট্ট কথা বলছি, শুনে রাখুন। শরৎ সরকারের পরিচিতি, শরৎ সরকারের ভাইয়ের স্ত্রী রুজু করা বধূ নির্যাতনের মামলাতে শরৎ সরকার নিজে অভিযুক্ত। এই হচ্ছে বিজেপির পরিচয়। আপনি এলাকায় যাবেন, দেখবেন ভালো লোকেরা, ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত লোক, মাটির লোক, ভদ্র মানুষ বিজেপি করে না। যত চোর, ছেঁচোর, চিটিংবাজ, মদ্যপ, মাতাল, ঘুষখোর, পাটাখোর, চোর, চিটিংবাজ, ভুইখোর দেখবেন সব বিজেপিকে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক।